আমি কার সাথে কথা বলছি এটা দেখার জন্য আসছেন তাই না? আমি রবিনের সাথে কথা বলছি। ওর বাবা মা আমেরিকাতে থাকে। হ্যাঁ কুসুম বলো। রবিন, তুমি কেমন আছো? তুমি আমার সাথে কথা বলছো না, আমি কিভাবে ভালো থাকবো বলো? কি করবো বলো, আম্মু বাসা থেকে বেরোতে দিচ্ছে না। বাসা থেকে বের হতে দিচ্ছে না? আচ্ছা তুমি এক কাজ করো, যে কোনোভাবে তুমি বাসা থেকে বের হয়ে আসো, বাদ বাকি সব কিছু আমি দেখবো। চেষ্টা করছি তো, আম্মু তো দিচ্ছে না। আচ্ছা আমি তোমাকে পরে কল করছি। আমি কার সাথে কথা বলছি এটা দেখার জন্য আসছেন তাই না? আমি রবিনের সাথে কথা বলছি। ওর বাবা মা আমেরিকাতে থাকে, আপনার মতন ছোট লোক না। জি, আপনি যার সাথে কথা বলেন না কেন তাতে আমার কোনো সমস্যা। তাহলে আপনি ছাদে আসছেন কেন? মা আপনাকে ডাকতে পাঠাইছে। গিয়ে বলেন আমি যাইতে পারবো না। ওই আপনার একটা ফ্রেন্ড আসছে বাসায়। আমার ফ্রেন্ড আসছে? জি। তুমি আপু, তোমার নাকি বিয়ে হয়ে গেছে? থাক, মন খারাপ করো না। আরে আম্মু হঠাৎ করে এক গরিব হুজুরের সাথে আমাকে বিয়ে করাই দিয়েছে। তোমার মতো একটা শিক্ষিত মেয়েকে গরিব হুজুরের সাথে বিয়ে দিছে? আমি ওই হুজুরের সাথে সংসার করতে পারবো না, আমি রবিনকেই বিয়ে করব। তুমি আমাকে একটু হেল্প করবে? আচ্ছা ঠিক আছে, করব। এখন একটু পানি খাও। নাজমা, এই নাজমা, আপনি একটু শুনেন তো। জি বলেন। একটু পানি নিয়ে আসেন। আপু, এই লোকটা কে? আরে এই লোকটার সাথে আম্মা আমারে বিয়ে করাই দিছে। তুমি উনাকে বললা পানি আনতে? আমি তো ভাবছি তোমাদের বাড়ির কাজের ছেলে। কাজের লোকের মতনই, বাসার কাজ টাজ করে। আপনাদের আর কিছু লাগবে? আর কিছুই লাগবে না, আপনি এদিকে গেলে আমি খুশি হব। জি। আই এম শিওর ওই ছেলে আমাকে ব্ল্যাক ম্যাজিক করছে। আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা, এখন আম্মা যদি এই সমস্ত সম্পত্তি বাড়ি গাড়ি সবকিছু ওই ছেলের নামে লিখে দেয় তাহলে আমাদের কি হবে একবার ভাবছো তোমরা? এত সহজ? অসম্ভবের কিছু না, বাড়িটা লিখে দিতেও পারে। তাহলে তো আমাদের এখনই কিছু একটা করা দরকার। তোমরা এক কাজ করো, অফিস থেকে যা পারো টাকা পয়সা ওগুলো সরিয়ে নাও। আরে না, এসব করা যাবে না। দেখলেন আম্মা কি বললো? অফিসের সমস্ত হিসাব তাকে দিতে বলছে। যদি কুসুমকে দিয়ে ওই ছেলেটাকে ডিভোর্স দেওয়াতে পারতাম অনেক ভালো হতো। আমি ওকে বলেছিলাম কিন্তু আম্মু আমাকে বকা দিয়েছে। তাহলে তো ছেলেটাকে কিছু একটা করা দরকার। দেখো কিছু একটা করতে পারো কিনা। ওই হুজুরে এমন ভয় দেখাবো যাতে ওই হুজুর এই বাড়ি আর কুসুমকে ছেড়ে পালিয়ে যায়। দুলাভাই একদম ঠিক কথা বলছে। তাহলে দুলাভাই, আজকে আমরা ছেলেকে যেভাবেই হোক ভয় দেখিয়ে এই বাড়ি থেকে তাড়াবো। ফাইনাল। কি ব্যাপার, এই রুমে কি করছেন? আমি আমার রুমে থাকবো না তো কই থাকবো? আপনার রুম মানে? এটা আমার রুম। হ্যাঁ, আপনি আমার স্ত্রী, আপনার রুম মানেই তো আমার রুম। আপনি আবার আমাকে স্ত্রী বলছেন? আপনি এই রুম থেকে বেরোন। আচ্ছা শোনেন না, আপনার কাপড় ধুয়ে দিব? ধুইতে হবে না, আপনাকে যাইতে বলছি না এখন। রুমটা গুছিয়ে দিই, সুন্দর লাগবে। কিছু করা লাগবে না, আপনি যান। জি ঠিক আছে, আমি যাচ্ছি। তারপর আপনি এত রাগ করেন না। বসো। যাই বলো আপু, হুজুরকে কিন্তু ভালোই মনে হচ্ছে। কিসের ভালো? এই যে তোমার কাপড় চোপড় ধুয়ে দিতে চাচ্ছে, কোনো স্বামী তার স্ত্রীর কাপড় ধুয়ে দিতে চায়? এগুলো আমার মন পাওয়ার জন্য করছে, যাতে আমি তাকে ভালোবাসি। যাই বলো, এরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। আচ্ছা শোন না,
আমার পক্ষে এই হুজুরের সাথে থাকা সম্ভব না। আমি ওকে ডিভোর্স দিব। তুই আমাকে একটু হেল্প করবি? এরকম ধার্মিক ছেলেকে তুমি ডিভোর্স দিবা? না না, আমি পাপের ভাগীদার হইতে পারব না। আব্বু তুমি আমারে মাফ করো।